ইয়াজাল জালালি ওয়াল ইকরাম ৪১ বার পাঠ করলে কি হয়, কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এমন একটি দোয়া, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। এটি শুধু দোয়াই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি গুণবাচক নাম। যে নাম পড়ে মহান রব্বুল আলামিনকে যখন বান্দা ডাকে, যখন ইয়াজাল জালালি ওয়াল ইকরাম বলে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব দরজাগুলা খুলে দেন। ইয়াজাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করেন, ভাগ্য খুলে যাবে, সকল চাওয়া পূরণ হবে, হাজত পূরণ হবে, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। চতুর্দিক থেকে এমনভাবে রহমত নেয়ামত আসতে থাকবে, আপনি কল্পনাও করতে পারবেন না। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটি আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম। ইয়াজাল জালালি ওয়াল ইকরামের আমল করলে দোয়া বিফলে যায় না, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। একজন সাহাবী মুনাজাতের মধ্যে দোয়া করতেছে, আল্লাহর কাছে চাইতেছে, আর মুনাজাতের মধ্যে পড়লেন ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। এই আল্লাহ পাকের নামটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। সাহাবীকে বললেন, সাহাবী, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা শুনি তুমি তা শোনো না। তুমি যে মুনাজাতে দোয়ার মধ্যে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পড়েছ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব দরজাগুলা খুলে দিয়েছেন। তুমি এখন যে দোয়া করবা, যা চাইবা, সব দোয়া যিনি কবুল করে নিবেন তিনি হলেন আল্লাহ। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিবেন। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটি সূরা আর রহমানের সর্বশেষ আয়াতের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, এ নাম ধরে ডাকলে আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটেই আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিনের ৩,০০০ নাম রয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। ১,০০০ নাম আরশে আজিমের মধ্যে লেখা আছে, আর ১,০০০ নাম ফেরেশতারা সেই নামের জিকির করে। আর ১,০০০ নামের মধ্যে ৩০০ নাম তাওরাতে দিলেন, ৩০০ নাম জবুরে দিলেন, ৩০০ নাম ইনজিলে দিলেন। বাকি ১০০ নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ তাআলার কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি ৯৯টি নাম শেষ নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। সেই নবীর মাধ্যমে সে আল্লাহ পাকের ৯৯টি নাম আমরা পেয়ে গেলাম। আল্লাহু আকবার। ৯৯টি নামের মধ্য থেকে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটি শ্রেষ্ঠ নাম। এই নাম পড়ে আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়ায় কবুল হবে। এজন্য আবারও বলছি, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম আমি যেভাবে বলবো সেভাবে, সেই নিয়মে, সেই পদ্ধতিতে ৪১ বার যদি পড়েন, হাজার হাজার উপকারিতা পেয়ে যাবেন। এর মধ্যে শুধুমাত্র 11টি ফায়দা, উপকার, গুরুত্বপূর্ণ উপকারের কথা আপনাদেরকে বলে আমলটি সুন্দর করে কিভাবে করবেন জানিয়ে দিব। ইয়াজাল জালালি ওয়াল ইকরামের আমল যদি করেন, ১ নম্বরে সম্মান বৃদ্ধি হবে, পরিবারের সবাই আপনাকে সম্মান করবে।
সমাজের সবাই সম্মান করবে, যে জায়গায় যাবেন সম্মানিত হবেন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সব জায়গায় সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আযাল জালালি ওয়াল ইকরামের আমল করলে ধন সম্পদ বৃদ্ধি হবে, টাকাতে প্রচুর বরকত হবে, ধন দৌলতে বরকত হবে, আপনি ধনী হয়ে যাবেন, সংসার থেকে অভাব অনটন চলে যাবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। 3 নাম্বার উপকারিতা ফায়দা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি পড়েন কাজের সাফল্য পাবেন। আপনি যে কোনো সিদ্ধান্ত কাজের জন্য নেবেন, যে কোনো কাজের জন্য সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তটা সুন্দর নিতে পারবেন এবং সুন্দরভাবে কাজটা সফল করতে পারবেন। ব্যবসা করতেছেন সফল হবেন, চাকরি করতেছেন সফল হবেন, কৃষিকাজ করতেছেন সফল হবেন। যে যেই সেক্টরে কাজ করেন আর আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ 100% আপনি কাজের সফলতা পাবেন, সুফল পাবেন। 4 নাম্বার হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লে আরোগ্য লাভ হবে, অসুস্থতা থেকে সুস্থতার নেয়ামত পাবেন। ক্যান্সার, ডায়াবেটিস, হার্টে সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত ধরনের শারীরিক সমস্যা আছে, অসুস্থতা আছে, আপনি যদি এই আমলটি যদি করতে পারেন, মা বোনদের যত সমস্যা আছে, অসুস্থতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন, সুবহানাল্লাহ। 5 নাম্বার সঠিক পথ প্রাপ্তি। আপনি যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন ভুল পথে আপনি যাবেন না, আল্লাহ তাআলা সুন্দর সঠিক ভালো পথে আপনাকে পরিচালিত করবেন। যত বাধা আসুক সঠিক পথে চলতে গেলে সব বাধা আল্লাহ তাআলা দূর করে সঠিক পথে আপনাকে পরিচালিত করবেন। 6 নাম্বার সাফল্য লাভ। এটা হচ্ছে এমন একটি দোয়া, এমন একটি আমল, আপনি দুনিয়াতেও সফল ব্যক্তি হবেন, আখিরাতেও সফল ব্যক্তি হবেন। সমাজের সবাই সফল হতে পারে না, আপনি ইনশাআল্লাহ সফল হবেন। আল্লাহ তাআলা সফলতার দরজাগুলা খুলে দিবেন আপনার জন্যে। 7 নম্বরে ব্যক্তিগত প্রার্থনা। আপনি নিজের নির্দিষ্ট প্রয়োজন, যেমন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমাকে সম্মান করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমাকে সাফল্য দান করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমাকে রিজিক দান করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমার গুনাহ মাফ করে দেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দুঃখ দূর করে দেন, কষ্ট দূর করে দেন। এমন করে করে বললে ব্যক্তিগত দোয়া যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। 8 নম্বরে আল্লাহর রহমত লাভ হবে, আল্লাহর রহমত লাভ হবে। আল্লাহর রহমত বৃষ্টির মতো আপনার উপর, আপনার পরিবারের উপর বর্ষণ হবে। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা কোরআনে আছে, যেমন সূরা আর রহমানে আছে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। 10 নম্বর এটি ইসমে আজম। ইসমে আজম হচ্ছে এমন একটি আল্লাহ পাকের নাম, যে নাম পর আল্লাহর কাছে যা বলবে, যা চাইবে সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। আল্লাহর গুণগান, এটি আল্লাহর মহত্ব সম্মানের প্রকাশ এবং আল্লাহকে ডাকার এটি একটি উত্তম উপায়। ভূমিকাতে অনেকগুলা তথ্য তুলে ধরলাম, এর ফজিলত বললাম। এবার আসুন আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি করবেন কিভাবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন, যে কোনো বারে, যে কোনো দিনে, যে কোনো সময় ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি করতে পারেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি করার জন্য সর্বপ্রথম মা বোনেরা সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করলেই হবে না, ওযুটা নবীর তরিকায় হতে হবে।
ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নিবেন। ওযুটা করা যখন শেষ হবে, ওযুটা সুন্দর করে করলে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। মা বোনরা আমার, তারপর আপনাদের শরীরটা, আপনাদের জামাটা যেন পবিত্র থাকে। জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন কিবলামুখী হয়ে। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, হায়েস চলতেছে, আপনারাও আমলটি করতে পারবেন। পুরুষ যারা আছেন আপনারাও আমলটি করবেন। জায়নামাজের মধ্যে বসে সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, দামি মর্যাদাপূর্ণ ইস্তিগফারটি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 41 বার পড়বেন, ধীরে ধীরে শুদ্ধ করে পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে দিয়ে দিলটা, মনটা আল্লাহর দিকে মনোনিবেশ করে মনোযোগ দিয়ে পড়বেন। দুনিয়ার খেয়াল যেন না থাকে, মন যেন এদিক সেদিক না যায়, আল্লাহর দিকে খেয়ালটাকে সম্পূর্ণ রেখে পড়বেন। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনার সন্তুষ্টির জন্য আমলটি করতেছে, আপনার কাছে সাহায্য চাই। প্রিয় মা বোনেরা আমার, 41 বারে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়া শেষ হলে আবারও 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়া শেষ হলে তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতে 3 বার দোয়াটি পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু
বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। প্রিয় মা বোনেরা আমার, এটা পড়ার পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে সর্বপ্রথম আপনার নিজের জীবনের সব গুনাহ মাফ চাইবেন। ছোট বড়, রাতের দিনের গোপন প্রকাশ্য সব গুনাহ মাফ চাইবেন। আপনার মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। তারপর রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলা কবুল করে নেবেন। তারপর যত হাজত আছে চাওয়া আছে আল্লাহর কাছে চাইবেন। সব চাওয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, আপনার জীবনের সব চাওয়া পূরণ হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দামি আমলটি করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান